তো কি অবস্থা সবার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সাইকেল সেকেন্ড, তো সেই জায়গাটা ক্যামেরা ভালো দিইনি, তো সেই জন্য আজকে আমি ভালো করে এবং সাইকেলের টোটাল খরচ মিলে সব কিছু তুলে ধরবো এই ভিডিওটাতে। তো চলুন সাইকেলের সিনেমাটিক ভিডিও আগে দেখা যাক। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. তো সবার আগে আমরা ফ্রেম নিয়ে আলোচনা করি। তো ফ্রেম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো ফ্রেম হলো বোট সান 6.1 এর একটি ফ্রেম। তো এটা আমি যখন কিনছিলাম এটার দাম নিয়েছিল 14,500 টাকার মতো। তো এখন দাম কম আছে এইটার। তো তারপরে দেখা যাক ফর্ক। সাসপেনশনটি হলো এক্সিএম শান্তরার কপি একটি ফ্রেম, যেটার প্রাইস নিয়েছিল আমার কাছে 3600 টাকা। এটা খুব ভালোই পারফরমেন্স দেয়, এই যে পুরা এতখানি কি বসে। তো আমি ব্যবহার করে এটা খুব ভালোই মজা পাচ্ছি। সামনের দিকে আসা যাক। সামনে ব্যবহার করা হয়েছে লুন্ডির একটি হ্যান্ডেল বার, 720 mm এর একটি হ্যান্ডেল বার। স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে জায়েন্টের একটি স্টিম, হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো অ্যালটাসের শিফটার। এটা খুব ভালো। এইটার নাম হলো বার হ্যান্ড, এটা ওয়েকের একটি বার হ্যান্ড। এইটা খুব মানে ব্রেক ট্রেকের জন্য ভালোই প্রোটেকশন দেয়। আর ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে M4 Pro 7 শিমানোর, খুব ভালো একটি ব্রেক। 7-এর লিভারের সাথে ব্যবহার করা হয়েছে, পিছনে ক্যালিপার হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো MT200-এর। আমার M4 Pro 7-এর মেশিনটা ভেঙে গেছে আর কি, কিছু করার নাই, যে খুব ভালোই ব্রেক ধরে। তাও সামনে যে ব্রেকটি ব্যবহার করা হয়েছে শিমানো 4010-এর একটি ব্রেক। গ্রিপ হিসাবে ব্যবহার করা হয়েছে BMX সাইকেলের একটি গ্রিপ। তো এই গ্রিপটা খুবই ভালো, বহুদিন টেকে। বড় বড় স্ট্যান্ড রাইডাররাও এই গ্রিপই ব্যবহার করে থাকে। সামনে টায়ারের দিকে আসা যাক। টায়ার হলো CST সাইক্লোনের একটি টায়ার। এই টায়ারটা খুবই ভালো, পুরো গ্রিপ, সামনে পিছনে সব জায়গায় ভালো গ্রিপ দেয় এগুলা। তো রিমের দিকে আসা যাক। রিম বোর্সের একটি রিম। আর ডিস্ক হলো RT26 ডিস্ক। এইটা খুব ব্রেকে পারফরমেন্স ভালো দেয়। আর যে সামনের হাবস ব্যবহার করছি সেটা হলো হাসান Pro 7। আর দুইটা পেগ আমি লাগাইছি। এই দুইটা পেগের দাম আমি সব ভিডিওর উপরেই লিখে দিব কত কি দাম। আর প্যাডেল ব্যবহার করেছি মেগনার একটি প্যাডেল, এটা খুব ভালো, ফ্রি ভালো একটি প্যাডেল। তারপরে আমি ব্যবহার করছি IX7-এর একটি ক্রাঙ্ক সেট। এই ক্রাঙ্ক সেটটি খুব ভালো, এর নাম হলো মেগনা। এই সিটটাও ভালোই, এই যে উপরে মডিফিকেশন করে একটি গ্রিপ লাগানো হয়েছে। আর হিসাবে ব্যবহার করা হয়েছে CST সাইক্লোনের একটি টায়ার। রিম হলো বোর্সের একটি ব্ল্যাক কালারের রিম। আর এই যে ডিস্ক ব্যবহার করা হয়েছে শার্মের 203 mm এর একটি ডিস্ক। ব্যবহার করা হয়েছে অ্যালমোনিয়ামের একটি ফুট পেগ। আর হচ্ছে 9 স্পিডের একটি ক্যাসেট। আর হাবস হিসাবে ব্যবহার করা হয়েছে হাসান Pro 7। তো এটার আমরা সাউন্ডটা চলুন শুনে আসি। আমার হাতে সাউন্ড সেট। তো সাউন্ড মোটামুটি ভালো, 3টা স্প্রিং লাগানো হিসাবে খুব বেশি সাউন্ড হয়, এই জন্য আমি 3টা স্প্রিং লাগাইছি। ডেরা হিসাবে ব্যবহার করা হয়েছে TZ-এর একটি ডেরা। এটা আমি 8 মাস চালাচ্ছি, খুবই ভালো পারফরমেন্স হয় এই ডেরাতে, খুবই ভালো শিফটিং হয়। সাইকেলের 2টাই টিউব লাগানো হয়েছে, CST একটি টিউব। একটা ম্যাজিক দেখান তো ভাই। ম্যাজিক দেখ পাতা है সামনে। ও ভাই ভাই হ্যান্ডেলটা ভাই কি করা হয়েছে, এই ভিডিও যদি চান তো কমেন্টে বলে দেবেন, এই ভিডিওটা আমরা বানানোর চেষ্টা করব। তো ভাই কিভাবে করেছেন ভাই এত মানে ভাই এইটা ভাই সিক্রেট, যদি কমেন্টে বলেন তাহলে আগে এর পরবর্তী ভিডিওটা বানানো। ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আমি সাইকেলের সব টোটাল পার্টসের কথাই বলছি, যে এই পার্টসের কথা যদি ভুল করে থাকি তাহলে সেটা কমেন্ট বক্সে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।